তখন এসপি উল্টে সবাই ওনাকে ভয় পায়, ওনাকে কে কি করবে। আমি শুধু শুধু ভাবছিলাম উনি এখনো আগের মতোই আছে। এসপির কোনো ভয় নেই, কোনো ভয় নেই এসপির। সবাই স্বার্থপর, এই পৃথিবীর সবাই স্বার্থপর। আপনার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? আপনি এখনো টেন্ডার ফর্মটা জমা দেননি। আপনাকে যেটা বলছি সেটা করুন। শেখর, দেখ কে এসছে। রাখুন ফোনটা। মেজখুড়ি। শেখর, থাক বাবা থাক। চল ভেতরে চল। এই যে দেখ না বাবা, ওই কোচিটা আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলো, বললো শেখর থাকতে তোমার তোমার চিকিৎসা হবে না, তা কি কখনো হয় নাকি? আর বলিস না শেখর, কদিন আগে তো মেজখুড়ির বুকে কি ব্যথা, এই যায় সেই যায় অবস্থা। আমরা গ্রামের হাসপাতালে নিয়ে গেলাম, গ্রামের ডাক্তার হাত তুলে দিয়ে বলল এখানে নাকি ওই চিকিৎসা হবে না, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, কি সব পরীক্ষা টরীক্ষা করতে হবে। আমি ভাবলাম শেখর থাকতে। না না, ভালো করেছো। প্রতিদিন বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বসে বসে। এই তো বাবা, ও শেখর, তোর কত বড় বাড়ি রে, কি সুন্দর ঘর, কি চমৎকার করে সাজিয়েছিস গুছিয়েছিস। হ্যাঁ, কি বলছো কি মেজখুড়ি, শেখরের কি শুধু বাড়ি, এখন কতগুলো গাড়ি হয়েছে জানো। ওর তো একটা পেল্লাই অফিস এখন, তাতে কত লোক কাজ করে। সেদিন তো টিভিতে ওকে দেখালো, ওর সম্পর্কে কত ভালো ভালো কথা বললো জানো। ও মা, ও শেখর, তুই কত বড় হয়েছিস বাবা, কত তোর নাম ডাক হয়েছে। হ্যাঁ, আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো বল দেখিনি। বলি কি হলো, আমাদের ভুলে গেলে নাকি? বলছি মেজখুড়িকে নিয়ে চলে এলে, এই মালপত্রগুলো কে নেবে বলো? ধরো বাবা গো। শেখর, আমি নিচ্ছি। বলছি শেখর দা, আমরা এইভাবে পড়লাম বলে তুমি রাগ করলে গো? আসলে কি বলো দেখিনি, ওই ওই খুড়ি ডাক্তারের কাছে আসবে শুনলাম, তো আমরা ভাবলাম আমরাও চলে আসি, কতদিন তোমার সাথে দেখা হয়নি। না না, রাগ করবো কেন, তোরা তো আমার নিজেরই লোক, তোরা এসেছিস ভালো লাগছে আমার। বলছি এতটা পথ এসেছি তো কিরম যেন হেঁপে পড়েছি, একটু বসি। হ্যাঁ আমিনু, আয় বসি। ও বাবা, আমিনু দেখ না কিরম নরম নরম গদি, কি তুলতুলে রে। এ আন্নাদি, তুমি মেজেখানা দেখেছো? একেবারে ঝাঁ চকচকে। আর দেয়ালখানা বলো, হ্যাঁ এ তো মানে কি সুন্দর রং করা। শেখর দা, বাড়িটা একদম বেশ বানিয়েছে। হ্যাঁ আমিনু, মিনু ওই দেখ টিভিখানা দেখ, কত বড় দিকে নিয়ে। বল বল, বাপের জন্য দেখেছিস এত বড় টিভি? সবকিছু তো একেবারে একেবারে ফিল্মের মতো না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, তোর কত নাম হয়েছে। হ্যাঁ, কত বড় হয়েছিস তুই, তা আমাদের জানাসনি কেন রে? জানালে আমরা কত খুশি হতুম বলতো। তোর মা নেই বলে কি আমরাও পর হয়ে গেছি রে? কি যে বলো না তুমি, আজ আমি যা কিছু করতে পেরেছি সবকিছু তোমাদের আশীর্বাদই তো। হ্যাঁ রে বাবা, আমাদের আশীর্বাদ তো তোর সঙ্গে সারা জীবন আছে, সারাক্ষণ আছে, কিন্তু তোর সঙ্গে যে আছে সে হচ্ছে আমাদের মা লক্ষ্মী। হ্যাঁ বলি, তার জন্যই তো তোর এতবার বারন্ত, তুই আজ এত বড় হতে পেরেছিস। ও মেজখুড়ি,
বলি কার কথা বলছো তুমি? আমাদের নতুন বউ গো। উমা, সত্যি তো? সে কোথায়? তাকে তো দেখছি নি। আমাদের নতুন বউ কই? বর্ণিতা, আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে দেরি হবে। আপনি কোথাও যাবেন? হ্যাঁ, আমার কোম্পানির একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজ, তাই আমার মিটিংটা শেষ করতে করতে বোধহয় একটু দেরি হয়ে যেতে পারে, তোমাকে জানিয়ে রাখলাম। এ কি, তুমিও কোথাও বেরোবে মনে হচ্ছে? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি যাবো চার্চে। ওকে চলো, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। কিন্তু আপনার দেরি হয়ে যাবে না? হবে না, চলো। ঠিক আছে, চলুন তাহলে। বলছিলাম কি, তুমি চার্চে আজকে আমার জন্য একটু একটু প্রেয়ার করবে? হঠাৎ? আসলে মাসের শুরুতেই একটা বড় অর্ডার পেলাম, আর তাই আমার কাছে এই মিটিংটা খুব জরুরি। আজ মাসের প্রথম? হ্যাঁ, কেন? আমাকে তো ভাড়া মেটাতে হবে, চলুন দিয়ে আসি। চলো। আমরা এতক্ষণ এ বাড়িতে এসেছি, কই নতুন বউ তো কোনো সারা শব্দ পাচ্ছি না গো। সে কোথায় গেল? তাই তো। ও বাবা, হ্যাঁ রে, নতুন বউ কোথায় রে? আচ্ছা শেখরদা, তুমি মুখে কুলু বাটলে কেন বলো দেখিনি? খুড়ি যা জানতে চাইছে বলে দাও না বাপু, কোথায় সে? আরে আছে আছে, কোথায় আর যাবে? বলি এদিকে এসো, শোনো। বলি এত দূর থেকে এলে একটু জিরিয়ে নাও, তারপরে সব খোঁজ খবর করো। খুড়ি বলছি ওপরে চলো। অমিনু বলছি কিনা যে কি ব্যাপার বল দেখিনি, এই যতবার নতুন বউয়ের নাম করছি শেখরের মুখখানা যেন কেমন একটা হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমরা সবাই এত কথা বলছি, সে তো আমাদের গলার আওয়াজ পাচ্ছে, তাহলে আসছে না কেন? কোথায় গেল বলো দেখিনি? ট্যাক্সি, ট্যাক্সি। বলছিলাম কি যে তুমি কেন যাবে? তুমি আমাকে ভাড়াটা দাও, আমি এসবিকে গিয়ে দিয়ে দেবো। তুমি কেন শুধু শুধু ওকে ফেস করতে যাবে, তাই না? আর তোমাকে যদি অপমান করে আমি বরং নিয়ে যাই। না না, আপনি কেন যাবেন? না মানে এই মানে অশান্তি যদি না হয় তাই জন্য, মানে কনফিউশন অ্যাভয়েড করার জন্য। না, আপনি এসবির ভাড়াটে না, এসবির ভাড়াটে আমি, তাই যা ফেস করার আমি করব। আপনি আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, চলুন, দেরি হয়ে যাচ্ছে। তুমি শেখরের মুখোমুখি হলে যে আমার অশান্তি বাড়ে বর্ণিতা, আর আমি সেটা কখনোই চাই না, কখনোই না। আসুন। হ্যাঁ, বলি তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে? ওপরে চলো, হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নেবে। খুড়ি খুড়ি বলছি ওপরে চলো, একটু হাত পা ধুয়ে জিরিয়ে নাও। উফ, এত তাড়া কিসের বাপু? দাঁড়া না, বৌমাকে আসতে দে। ও শেখর, যা না, বৌমাকে ডেকে নিয়ে যা। কচিদা, তুমি একটা কাজ করো, তুমি কালকে মেজুঘড়ি টেস্টগুলো করাতে নিয়ে যাও, ঠিক আছে? আর গাড়িটা নিয়ে যাও, হ্যাঁ? আর দরকার বলে ঋষিকেও নিয়ে যাও। ঠিক আছে। তোমরা তো অনেক দূর থেকে এসছো, খাওয়া দাওয়া করতে হবে তো, চলো রান্নার ব্যবস্থা করি। শোনো শোনো ছেলের কথা। আরে বাবা, ও কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে বল দেখিনি? ঘরে আমার বৌমা থাকতে। এই ছেলে, আমার দিকে তাকা। চুপ করে আছিস কেন? বৌমার সঙ্গে ঝগড়া করেছিস না? কার সাথে ঝগড়া করবো?
তোমাদের নতুন বউ তো আর নেই, সে যে এখন অন্য কারোর। ঝগড়া অভিমান করার সব অধিকার এখন অন্যের। কি রে, উত্তর দিচ্ছিস না যে? ঝগড়া করেছিস না? ধরে নাও তাই। না, তুই যা, তুই আমাকে কথা দে, আজই বৌমাকে ফিরিয়ে আনবি। যা। আচ্ছা বলছি যে এরকম ঝগড়া অশান্তি তো হয়েই থাকে বাপু, তাই বলে বউ কি বাপের বাড়ি গিয়ে বসে থাকবে নাকি? যাও নিয়ে এসো। দেখ বাবা, বয়স হয়েছে, আজ আছি কাল নেই, আরে ঝগড়াঝাটি তো আছে। তোদের এই সুখের দিনে দুটিকে একসঙ্গে দেখে আমি চক্ষু সার্থক করি। যা বাবা যা, আমায় কথা দে বাবা, তুই আজই বৌমাকে ফিরিয়ে আনবি। যা বাবা যা। কথা দিয়ে কি করে? উনি যে আসবেন না, কিছুতেই আর কোনোদিন তোমাদের শেখরের কাছে আসবেন না, এই কঠিন সত্যিটা তোমাদের কি করে বোঝাই? ওনার আসার কোনো সম্ভাবনা নেই। আরে বাবা, ঘরের বউ ঝগড়া করে চলে গেছে, আমাদের শেখর গিয়ে দাঁড়ালে দেখবি সব রাগ একেবারে জল হয়ে গেছে। শেখর, মেজখুড়ি কিন্তু এটা ঠিকই বলেছে, কিন্তু মেজখুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত গল্প করবে? চলো ওপরে চলো, ওপরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নেবে, তারপর সব গল্প করবে। আরে তোমার শেখর কত বড় বাড়ি করেছে সেটা তো দেখবে। চলো 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 চলো। বলে ও কচি, হ্যাঁ রে, ওপরটা কি আরো ভালো নাকি রে? নিচে চোখেই দেখবে। চল। কি করি আমি এখন? সত্যিটা এদের থেকে কি করে আড়াল করি? মাথায় যে কিচ্ছু আসছে না। কচিদা, তুমি কি বলো তো? তুমি একবার জানাবে তো মেজুখুড়ি এখানে আসছে? মেজুখুড়ি যে প্রশ্ন করছে আমার কাছে তার উত্তর আছে, বলো। মেজুখুড়ি যে ওনাকে দেখতে চাইছে, আমি এখন কি করব? একটা কাজ করি, আমি বরঞ্চ সব সত্যি বলে দিই। হ্যাঁ। না না ভাই শেখর, দোহাই তোর, আমি হাত জোড় করে বলছি, এটা তুই করিস না। মেজখুড়ির হার্টের অবস্থা ভালো নয়, ডাক্তার কথা বলেছে। কেন, কি হয়েছে? ডাক্তার বলেছে হার্টের মধ্যে কি সমস্ত নাকি বন্ধ হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো রকম অঘটন ঘটে যেতে পারে। তাই তো আমি মেজখুড়িকে তড়িঘড়ি এখানে নিয়ে চলে এলাম, তোকে কিছু না বলে। কিন্তু এইভাবে কতদিন সত্যিটা চেপে রাখবে? চেপে রাখতেই হবে। মেজখুড়ি যদি জানতে পারে নতুন বউ আর এখানে নেই, সে বিয়ে করে অন্য কোথাও চলে গেছে, অন্য করার সাথে সংসার করছে, তাহলে তাহলে আর মেজখুড়িকে বাঁচানো যাবে না। তুই বলিস না ভাই, বলিস না। তাহলে কি করি এখন? কি করি? একটা কাজ কর, দেখ নতুন বউ তো এখানে নেই, সত্যিটা কেউ জানতেও পারবে না। কদিনের তো মামলা, ডাক্তার দেখানো হলেই তো ওরা চলে যাবে। ততদিন না হয় একটু বুঝিয়ে সুঝিয়ে এদিক ওদিক করে ব্যাপারটা চেপে রাখতে হবে। আসতে পারি?
আপনি? ভাড়ার টাকাটা অ্যাডভান্সে দিতে এলাম, এটাই নিও, নিন ধরুন। নিয়ে নে, নিয়ে বিদায় করে দে। কি হলো, ধরুন। একটা প্রশ্ন করব? আপনার বাবার বাড়িতে আপনি ভাড়া দিয়ে থাকতেন কেন? বর্ণিতা, তোমাকে অপমান করা হচ্ছে এখানে। তোমায় কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। জাস্ট লিভ। চলো এখান থেকে। চলো। দাঁড়ান, আগে ওনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কি জানতে চাইলেন আপনি? আমি আমার বাবাকে ভাড়া দিয়ে কেন থাকতাম? কেন কেন আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে যাব? আপনি নতুন বাড়িওয়ালা বলে? শুনে রাখুন, আমি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি সত্যি পাল্টে গেছেন। আমার কেউ ভূত হলে জানতে চাইতো না, কারণ সে বুঝেই যেত কেন আমি ভাড়া দিয়েছিলাম বাবার বাড়িতে। জানি হেসপির এটা বোঝার কথাও নয়। বেকার জেনে কি হবে? ভাড়াটের থেকে ভাড়া পেয়ে যাচ্ছেন, সেটাই শেষ কথা। নিন ধরুন। নতুন বউ, মেজো খুড়ি, নতুন বউ, তুমি তুমি কেমন আছো খুড়িমা? তুমি কবে এলে? কি আপনি আপনি আমাকে একবার জানালেন না খুড়িমা এসেছেন? না না, ওর কোনো দোষ নেই। আমরা তো এই এই মাত্র এলুম। এবার তুই এসে গেছিস মা, তুই এসে গেছিস। আমার সব শরীর খারাপ ভালো হয়ে যাবে রে, আমি ভালো হয়ে যাব। তোমার শরীর খারাপ খুড়িমা? আপনি আমাকে সেটাও বলেননি? কি আপনি গেউভূত? নতুন বউ, ও মা, এই বাস কি সুন্দর লাগছে নতুন বউকে দেখতে। কি কায়দাওয়ালা সাজ ছেড়েছে দেখো। ও কি আমাদের মতো গ্রামের বউ নাকি? আগে কত বড় লোকের মেয়ে ছিল বলো, আর এখন তো বড় লোকের বউ হয়েছে। ও সাজবে না তো কি তুই সাজবি? কি এদের সবাইকে দেখে আমি যে সবকিছু ভুলে ওনার উপর অধিকার দেখাতে শুরু করেছিলাম। না না, এটা ভুল। মেজো খুড়ি আন্না কাকিমাদের সত্যিটা বলে দেওয়া দরকার। না হলে এরা তো আমাকে ওনার... না না, এটা ঠিক না। শোনো আন্না কাকি, আমি এখানে বলছিলাম যে শোনো না, ওরা তো অনেক দূর থেকে এসছে, ওরা একটু জিরিয়ে নিক, তারপরে সব গল্প করবে।
তুমি যাও না, শেখরের সঙ্গে কথা বলো। মেজখুড়ির ডাক্তার দেখানো হয়ে গেলে এই কি সমস্ত প্ল্যান করেছে শেখর, সেগুলো একটু শুনে নাও না। আরে দাঁড়িয়ে কেন, আরে যাও যাও শোনো। এই শেখর, বল তোর কি সমস্ত প্ল্যান আছে, একটু চুপি চুপি সবগুলো বল। আরে যা না নতুন বউ, যাও 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 শেখর, ওগুলো সব বলে দে। উনি কে? উনি 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 হচ্ছেন এই আমাদের নতুন বইয়ের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতো। দেখুন দেখুন আমি আসলে কিছু বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে। আমি আসলে বর্ণিতার। হ্যাঁ, আপনার সঙ্গে তো আমার ভালো করে আলাপই হয়নি। আসুন না, আমরা বাইরে গিয়ে একটু ভালো করে আলাপ করি। আসুন না, আসুন শুনুন, না। আরে আসুন।